প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা সবাই ভালো আছো তো? আজকে তোমাদের অষ্টম শ্রেণী 2.1-এর পার্ট 3 নিয়ে আসছি। পার্ট 3টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্ব। এখানে আমার যত ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে সেগুলো এখানে পাবে, এবং এগুলো করলে আশা করি ম্যাক্সিমাম অঙ্কই এখান থেকে চলে আসবে। এখানে সৃজনশীল অঙ্কগুলো তো আরো এখান থেকেই করা হয়েছে, সাজেশন আকারে পাবে। তা দেখা যাক আমাদের প্রথম যে অঙ্কটা পার্ট 3-তে, সেটা হচ্ছে 11 নম্বর অঙ্ক। বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছরের 6 মাসে মুনাফা তত হবে। একটা জিনিস একটা খেয়াল করছো তোমরা, প্রথম অংশ হচ্ছে এই যত হয়, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার, মানে 500 টাকা কি পি এন 400 টাকা 4 বছর, 4 বছরে মুনাফা যত হয়, তাহলে মানে কি মুনাফা যত হয়। বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকায়, এখানে কত টাকা মানে পি বের করতে হবে। 2 বছর 6 মাস, মানে এক কথায় 2.5 বছর। 2 বছর 6 মাসের মুনাফা তত হবে, ওই মুনাফা ততই হবে। কোথায়? বার্ষিক শতকরা 5 টাকায়। কত টাকা এখানে বের করতে হবে? আগের অংশে আমাদের বের করতে হবে দেয়া যত মুনাফা যত হয়, মানে কত হয় আমাদের, সেই যত হয় সেটাই আমাদের বের করতে হবে। তাহলে দেখা যাক, এবারে আমরা শুরু করা যাক। আমরা জানি I is equal to PNR। PNR শতকরা আমাদের মুনাফাটা বের করতে হবে। মুনাফাটা যদি হয়, তাহলে এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে কি এখানে পি কত দেওয়া আছে? পি দেওয়া আছে মূলধন কত? মূলধন দেওয়া আছে 500 টাকা। আর সময় দেওয়া আছে কত? এন 4 বছর। প্রথম অংশে দেখতে পাচ্ছ এই যে 4 বছর। আর শতকরা হার দেওয়া আছে কত? শতকরা হার আর ইকুয়াল দেওয়া আছে 6%, বা কত লেখা যায়? 0.06 এটা লেখা যায়। ক্যালকুলেটর দিয়ে 100 দিয়ে ভাগ করলে এটা হয়। এখানের হওয়াটা, এই প্রথম অংশ আমাদের প্রশ্নটা হচ্ছে আই, মুনাফা কত, এটা মুনাফা, এটা আমাদের বের করতে হবে। বুঝতে পারছো তো? এখানে আমরা লিখি তাহলে, বা যেহেতু আই আমাদের ডাইরেক্ট বের করব, তাহলে কি করা যায়? 500 টাকা লিখবো। পি মূলধন হচ্ছে 500 টাকা, এন কত? 4 বছর, আর কত? শতকরা 0.06। এটা যদি আমরা ক্যালকুলেটরে দিয়ে গুণ করি, তাতে আসা যায় 120 টাকা আসবে। 120 টাকা। এই অঙ্কটা তোমরা অন্যভাবেও করতে পারো। এখান থেকে দেখো, একটু খেয়াল করো তোমরা, এভাবেও করা যায়। এই 504 শতকরা হার কত, আর কত? 6 বাই কত? 100। এভাবেও করতে পারো। দেখো 4 5 কত? 20, 6 করি কত? 120। এই একটা অংশ এভাবেও করতে পারো, এখান থেকে এভাবেও করতে পারো, তোমাদের অ্যাজ উইশ। তাতে কত দাঁড়ালো? 120 টাকা। সুতরাং মুনাফা কত এখানে? বুঝতে পারছো তো? আমরা মুনাফা পেয়ে গেলাম 120 টাকা। আমি দুইটা পদ্ধতি দেখালাম, এভাবে করতে পারো। তাহলে দেখা যাক কি দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি আছে? বার্ষিক, এই যে আমাদের বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছরে 6 মাসের মুনাফা তত হবে। কত টাকা আমাদের কি করতে হবে? কত টাকা আমাদের দ্বিতীয় অংশে আমাদের পি বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, দ্বিতীয় ক্ষেত্রে আমরা জানি I is equal to PNR। তা P
পি যদি বের করতে হয় পি রেখে দেবো, আই যাবে উপরে, নিচে যাবে এন আর। এখানে আমাদের কি কি আছে এন আর বের করে নেই। এখানে আমাদের কত পাইলাম, আই লাগবে। আই কত পাইলাম বলতো, 120 টাকা। পি তো আমাদের বেরই করবো, এন কত আছে, এন আছে 5 বছর, কত আছে, না সরি, এখানে আছে 2 বছর 6 মাস। এন 2 বছর 6 মাস কত লাগতে পারি, এটা লাগতে পারি। হুম, তাতে কত দ্বারা আসে, 2 দুগুণে 4 আর 1 5, 5 বাই কত 2, এত বছর। আর আমাদের একটা কি আছে, শতকরা কত, আর কত 5 টাকা, আর হয়তো 5% বা কত লিখতে পারি 5/100, তাতে আসে কত, বা 0.05। এটা আমরা লিখতে পারি। এখানে পি হচ্ছে হোয়াট। এই হচ্ছে অঙ্কের আমাদের মূল কথা। এখন আমরা অঙ্কে বের করি, মুনাফা হচ্ছে 120 টাকা। এন আমরা লিখি, এই এনটাকে আমরা যদি এভাবে লিখি অথবা এভাবেও লিখতে পারি পয়েন্ট আকারে, একটা 2.5ও লিখতে পারি, এভাবেও লিখতে পারি। তাহলে এন লিখি 2.5 গুণন কত, আর কত, আর 0.05, এখানে 120 গুণ করে আমাদের আসে, এখন নিচে আমাদের গুণ করে আসে 0.125, 0.125, তাহলে 960 আসে। অথবা একটু আগে যে বিকল্প পদ্ধতি দেখাইছি ওভাবে করতে পারো। যেমন দেখা গেছে আমি একটু এটাও পাশে দেখাই, এখানে লাগবে 120, এখানে কত এন কত 5/2 লিখবো, গুণ এখানে লাগবো 5/100 আর শতকরা। এভাবে অঙ্কটা করতে পারো, তাতেও ওই এইটাই আসবে। 900 আমাদের কত আসবে, 960 টাকা, 960 টাকা। অতএব উত্তর বুঝতে পারছো অঙ্কটা। আমি আগেই বলছি আজকে পর্বটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই মন দিয়ে অঙ্কটা করবা। এরপর নেক্সট পরবর্তীকালে অঙ্ক। হ্যাঁ, আচ্ছা, এর আগে একটা আমরা 13 নম্বর অঙ্কটা তুলছি এখন পরবর্তীকালে, কিন্তু এর আগে 12 নম্বর অঙ্কটা রয়ে গেছে। একটা জিনিস খেয়াল করো, 12 আর 5 এই এক্সারসাইজের মধ্যে দুটোটা অঙ্কই সেম। আমাদের 12 নম্বর অঙ্কে যেটা চাইছে একটু দেখো, সেটা 12 নম্বর অঙ্কে চাইছে শুধু আহ, মূলধন কত। এই 12 নম্বর অঙ্কে চাইছে মূলধন কত পি, আর এই 5 নম্বর অঙ্কে চাইছে মুনাফা কত। 5 নম্বর অঙ্কে চাইছে মুনাফা কত, আই। এটা আই চাইছে, এই সেই অঙ্কটা আমি এই জন্য 12 আর 5 নম্বর অঙ্কটা আগের পর্বে করে দিছি পার্ট 1-এ। 12 নম্বর অঙ্কটা আমরা এই জন্য করে দিলাম না, কিন্তু পরবর্তীকালে অঙ্ক আমরা গেলাম। পরবর্তীকালে অঙ্ক হচ্ছে আমাদের 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। একটা জিনিস খেয়াল করো, 13 নম্বর অঙ্কটা এত ইম্পর্টেন্ট যে এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক 13 নম্বর। আর আরো একটা অঙ্ক আছে এর মধ্যে, আর এই একটা, এই দুইটা অঙ্ক বেশি ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় দুইটার মধ্যেই ম্যাক্সিমাম আসার সম্ভাবনা আছে এবছরের জন্য। তাই কোন আসল 3 বছরের মুনাফা ও আসলে 1578 টাকা হয় এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করতে পারছে, বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ কথা। আসল চাইছে, এখানে মুনাফা চাইছে। আমরা একটা জিনিস আমরা লিখতে পারি, যে লিখতে পারি আসল যোগ আমাদের প্রথম কত, এখানে আছে 3 বছর আর এই আছে 3 বছর, এই আছে 5 বছর। তাহলে লিখতে পারি আমরা। এবার শুরু করি, নেক্সট পরবর্তীকালে চলে যাচ্ছি। একটু নিচ থেকে লিখি, আসল যোগ 5 বছরের মুনাফা
আসলে কত? 5 বছরটা কত? 1830 টাকা। তাহলে আসল, এবার লেখো আসল যোগ 3 বছরের মুনাফা, এগুলো ডট ডট দিয়ে যাচ্ছি আমরা। আসলে কত? 1578 টাকা। এটাকে যদি এখান থেকে বিয়োগ করি কত থাকে আমাদের, বলো তো দেখি। এখানে বিয়োগ করলে থাকে কত? 28 কত 10 হইবে, 2 হইলে হাতে আমার 1, আবার 28 কত হইলে 13 হইবে, 8 5 13, 5 হইলে হাতে আমার 1, 6 6 কত হইলে 8 হবে 2, আর এখানে আর কিছু থাকে না, কত 252 টাকা। এখানে থাকবে আসলে আসলে বাদ, তার 2 বছরে মুনাফা কত থাকে? 2 বছরের মুনাফা যদি এটা হয়, তাহলে 1 বছরে কত হবে? এই টাকাটা নিচে যাবে 2। তাহলে আমাদের আরেকটা চাইছে, আমার খেয়াল করো 3 বছরে কত হতে পারে, তাহলে 3 বছরে বের করি। কত আসে? এখানে আসে 100, আর হলো 25 26, 3 6 18, হাতে আমার 1, 3 6 18 হাতে আমার 1, 3 দুগুণী 6 আর 1 7, 3 1 3, 378 টাকা। তাহলে আমরা কি পাইলাম? মুনাফা। এখন কিন্তু একটা জিনিস জানতে চাইছে, কেবল বের করলাম আমরা মুনাফা, মুনাফা কিন্তু আমার আসলে মুনাফার হার চাইছে, কিন্তু মুনাফা কিন্তু আমাদের চায় না, তারপর আমাদের অঙ্কের প্রয়োজন। এখানে আমাদের তাহলে আসল 5 বছরে এখানে লাগে না, যেহেতু আসল আমরা কথাটা একবার উল্লেখ করছি। আসল 3 বছরের মুনাফা কত পাইলাম? 15,000, সরি 1578 টাকা। তাহলে 2 বছরে মুনাফা কত হবে? এখান থেকে বিয়োগ করলে 2 থাকে, আর এখান থেকে 252টা থাকে। 1 বছরে কত থাকে? 3 বছরে 378 টাকা। এখন একটু খেয়াল করো আবার নেক্সট, এখানেই আমরা অঙ্কটা বাকি পড়বো, কিন্তু তোমরা কিন্তু, আমি কিন্তু মুছে সুন্দর করে সাজাই দিচ্ছি, কিন্তু তোমরা এটা করবে না। দেখো আসল যোগ 3 বছরের মুনাফা, আসলে 3 বছরের মুনাফা পাইলাম 1578 টাকা। আসল ও 3 বছরের মুনাফা, এই একটু আগে পাইলাম কত? 300, এই জন্য আমি মুছি নাই, 378 টাকা। এখন যদি আমরা বিয়োগ করি কত থাকে, এই এটা আগের পর্বে আমরা, এটা হলো পরবর্তীকালের অংশ, বুঝতে পারছো? তারা কত থাকে বিয়োগ করে? 0 0 2 1। তাহলে দেখো 3 বছরে মুনাফা হতে সাথে, তাহলে কি করে পাই আমরা? বিয়োগ করে, বুঝতে পারছো? বিয়োগ করে কত পাইলাম? আসলে 3 বছরে মুনাফা 1578 টাকা। 3 বছরে মুনাফা কত পাইলাম? ওই যে একটু আগে পেলাম। তাহলে থাকলো আসল, আসল হলো 1200 টাকা। এবার পরবর্তীকালে আমরা অংশ যাচ্ছি, মুনাফার হার। এই পেলাম আসল, একটা উত্তর কিন্তু সৃজনশীল এটা দিয়ে তৈরি হয়, এবং এটা আছে পরবর্তীকালে অংশে আমার পাবা। হুম, মুনাফার হারটা অন্যভাবে করি। এবার লিখি আমরা 1200 টাকার 3 বছরে কতবার এলো মুনাফা? 300 কত 78 টাকা। 1200 টাকার 1200 টাকার আমাদের 1 টাকার 3 বছরের, 1 বছরে কত হতে পারে? 378, নিচে হইল 3, 1200 গুণ হচ্ছে যে 3।
এবার আমাদের কত 100 টাকা কত হবে শতকরা হারে? হুম 78 গুণ 100, 1200 গুণ হচ্ছে 3, এই শূন্য শূন্য কাটা, পরবর্তী কালে কথা যায়, এটা যায় এটার মধ্যে 126, 26, 6 দুগুণী 12, 6 26 21, 21/2, এটাকে আমরা ভাগ করে দেখাইতে পারি। 10 দুগুণী 20, 1, 1, বা এটাকে কত লেখা যায় 10.5, এত লেখা যায় মুনাফার হার। অতএব বুঝতে পারছো, সুতরাং 10.5 এবং আসল কত 1200 টাকা। একটা জিনিস খেয়াল করছো, এটাই কিন্তু সৃজনশীল প্রশ্নের উত্তর হয়ে যায়। ক এবং বা খ পেলাম, আর একটা অংশ তৈরি করতে হবে। তো আচ্ছা দেখো নেক্সট পরবর্তীকালে অঙ্ক 14 নম্বর অঙ্ক দেখো, বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর, মানে এইটার যে মূলধন হয় এটার যে মূলধন হয় উপরে গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে? গড়, উভয়ের গড়ে শতকরা হার কত? তাহলে প্রশ্ন হলো হোয়াট কি, আর এটা হলো আমাদের প্রশ্ন, আর এখানে বার্ষিক, প্রতি ক্ষেত্রে 1 বছর, তাহলে দেখা গেছে প্রথম ক্ষেত্রে আমরা দেখি, প্রথম অংশ দেখি, তাহলে দেখো একম ক্ষেত্রে যদি আমি প্রথম ক্ষেত্রে দেখি, আমরা জানি, আমরা কিন্তু একই পদ্ধতিটি একটু চেষ্টা করতেছি। I is equal to PNR, এখানে বের করতে হবে ডাইরেক্ট আমাদের কি মুনাফা। তা পি কত, এখানে দেখো পি কত, এখানে পি সমান সমান হচ্ছে 3000 টাকা, 3000 টাকা। আর আর কত, আর শতকরা হার 10%, বা কত 10/100, এটাও লেখা যায়, বা আরও লেখা যায় 0.10, এটাও লেখা যায়। এন কত 1 বছর, বার্ষিক মানে কি 1 বছর। এবার দেখা যাক পি আছে আমাদের কত 3000 টাকা, এন হলো 1, তো লাগেই না, একের গুড করলে ওইটা যে সংখ্যা দিয়ে ওইটাই আসে। আর আর কত আছে, আর হচ্ছে 10/100, এটা এভাবে করতে পারি, শূন্য শূন্য কাটা, এটা দিয়ে গুণ করলে কত আসে 300 টাকা, 30 দিয়ে 10 গুণ করলে কত আসে 300 টাকা। সুতরাং এখানের মুনাফা কত 300 টাকা। এই পেলাম প্রথম ক্ষেত্রে, এ পর্যন্ত আমাদের পেলাম এই, এবং এর আগ পর্যন্ত। দ্বিতীয় ক্ষেত্রে আবার কত 8%, দ্বিতীয় ক্ষেত্রে আমরা আবার করি, দেখো পরবর্তীকালে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে দেখো আমরা জানি কি IPNR, তাহলে এখানে আমাদের কি আছে, এখানে পি কত, পি মানে মূলধন কত 2000 টাকা, আর এন কত, এন তো 1 বছরেই, শতকরা হার কত, শতকরা হার হচ্ছে 8%, বা কত 8/100, বা 0.08, এটা লেখা যায়। তাহলে পি হচ্ছে 2000 টাকা, এন কত 1, আর কত 8/100, এই শূন্য কাটা, কত 8 দুগুণী 16,
শূন্য শূন্য 160 টাকা। এখন লেখো। সুতরাং মোট মুনাফা কত? মোট মুনাফা প্রথম পাইলাম কত? 300 টাকা প্রথম। এবার পাইলাম কত? 160 টাকা। কত হয়? 460 টাকা। তাহলে মোট মূলধন কত? মোট মূলধন হচ্ছে প্রথম হচ্ছে 3000 টাকা, তারপরে কত? 2000 টাকা। ইজি অঙ্ক একেবারে। 5000 টাকা। এখন চাইছে মুনাফার হার। এই মুনাফাও পাইলাম। একটা জিনিস যদি হার বের করতে হয়, এটা যদি বের করতে হয় আমাদের, মুনাফা লাগবে, পি লাগবে, এন লাগবে। এন তো বার্ষিক, আর আর তোমরা বের করবেই। তাহলে পেয়ে গেছি। এখন পরবর্তীকালে অঙ্কে পরের যে ধাপ আমরা সেটা আমরা করে দিচ্ছি। দেখো, সুতরাং কি দাঁড়ালো? আই ইজ ইকুয়াল টু পি এন আর। এখান থেকে যাবে শতকরা হার বের করবে। এই যে আর, প্রশ্ন মনে আছে তো? আর আরটাকে যদি বের করি, উপরে যাবে আই, নিচে যাবে পি এন। এখানে আমরা বিস্তারিত লিখে দিচ্ছি কি কি পেলাম। দুইটা যোগ করে পি পেলাম কত? পি এলে কত মনে আছে তো? দুইটা যোগ করে 5000 টাকা। আর এন তো আমরা জানি, এই এন হচ্ছে 1 বছর বার্ষিক যেহেতু। আর শতকরা হার হচ্ছে আমাদের হোয়াট। আর আই কত? আইটা হচ্ছে মুনাফা কত? মুনাফা কত পেলাম আমরা? 460 টাকা। আরটা হচ্ছে আমাদের হোয়াট। এটা হোয়াট আমাদের বের করতে হবে। তাহলে উপরে লেখো 460 টাকা, পি হচ্ছে 5000 টাকা, আর এন কত? 1 বছর। আর যেখানে শতকরা হার বের করতে বলে, সেখানে আমাদের গুণ কত থাকে? 100। তাহলে দেখো, এই শূন্য, এই শূন্য, এই দুইটা শূন্য আমি কাটলাম। এখানে একটা শূন্য থাকে, এটা দিয়ে এটা কাটলাম। এখানে এটার মধ্যে কাটাকাটি যায় না। 5 নং 45, এখানে আছে 46। আমরা ডাইরেক্টলি আমরা উপরে 46 লিখি, আর নিচে লিখি 5। তো এটা ভাগ করি। 5 নং 45 থাকে 1, বিয়োগ করলে 5/1। এখানে কত লেখা যায়? তাহলে এই শতকরা হার, এটা এভাবেও লেখা যায়, অথবা পার্সেন্ট আকারেও লেখা, পয়েন্ট আকারে লেখা যায়। সুতরাং মুনাফার হার পার্সেন্ট, বা এভাবেও লেখা যায় 2%। এইটাই আমাদের উত্তর। বুঝতে পারছো তো? নেক্সট, পরবর্তীকালে অঙ্ক। এবার পরবর্তীকালে অঙ্কটা দেখা যাক। 15 নম্বর অঙ্কটা আমরা করে দেব না, এই কারণে 15 নম্বর অঙ্কটা খুবই ইজি। এর অঙ্কটা তোমরা পারবে। এখানে বলছে রড্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা, 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার জানতে চাইছে। হার হলে মুনাফার হার নির্ণয় করো। উভয় ক্ষেত্রে মুনাফার হারটা বের করতে হবে। তা 3 বছরে কত? 10,000 টাকা, 4 বছরে 15,000 টাকা। ঋণ নিয়ে মোট ব্যাংকে মুনাফা দেয় কত? 9,900 টাকা। তাই আমরা একই পদ্ধতি অঙ্কটা করব। একটা জিনিস খেয়াল করো, আমি 15 নম্বর অঙ্কের জন্য একটু দেখাই দিই। এভাবেই আমরা করে পি এন আর, আগে আমরা দোনোটার যোগ করে নেব। 15 নম্বর অঙ্কটা দোনোটা যোগ করে আমাদের ই করে, তাহলে এভাবে কি করবা? আমাদের হার যেহেতু বের করতে হয়, এই পদ্ধতি করবা। পি এন, এই সূত্রটাই ব্যবহার করে অঙ্কটা হয়ে যাবে। একদম ইজি, তোমরা পারবে। হ্যাঁ, আমি 16 নম্বর অঙ্কে যাচ্ছি। পরবর্তীকালে আমাদের 16 নম্বর অঙ্কে, 16 নম্বর অঙ্কটা হচ্ছে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? একটা জিনিস খেয়াল করছো, প্রথম হইল দ্বিগুণ,
দ্বিতীয় বলছে 3 গুণ। আবার এখানে চাইছে একই হার, যে হারে হবে ওই হারেই আমাদের কত বছর, এখানে চাইছে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। আর এখানে বলছে একই হারে মুনাফা আসলে 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। এখানে আবার বছর দেওয়া আছে, এখানে আবার বছর নাই, এখানে আবার হার দেওয়া নাই, হার বের করতে হবে আমাদের। পরবর্তীকালে অঙ্ক আমাদের এই প্রশ্নটা, তাহলে আমরা যাচ্ছি সরাসরি প্রথম ক্ষেত্রে। আমাদের দেখো, আমরা জানি I is equal to PN R, এটা আমরা লিখতে পারি। এখানে আমাদের কি কি দরকার দেখো, মনে করি কি আসল, আসল P হচ্ছে 100 টাকা, এটা আমরা ধরে নিলাম। এটা কিন্তু অঙ্কের এই অংশ, তোমরা ভাইবো না যে অঙ্কের বাইরে। এটা আসল কত, P 100 টাকা। মুনাফা আসলে কত হবে, মুনাফা আসলে ওই যে কথা আছে দ্বিগুণ, এটা মিনিং হচ্ছে এ, বাংলা আছে মুনাফা আসল। তাহলে কত দাঁড়ায়, 2 গুণ। তাহলে 100 গুণ 2 কত দাঁড়ায়, 200 টাকা। তাহলে আমাদের কি দরকার, মুনাফা কত হবে। আসলে পেলাম, মুনাফা আসলে পেলাম, মুনাফা কত হবে, 200 থেকে 100 বিয়োগ দাও কত থাকে। অর্থাৎ আমরা ডাইরেক্ট লিখে দিই, এ থেকে পি বিয়োগ থাকে কত, এ থেকে পি বিয়োগ 200 থেকে পি বিয়োগ দাও 100, থাকে কত, 100 টাকা। তাহলে পাইলাম মুনাফা। তো এখানে প্রশ্নটাই হচ্ছে হার, এটা হচ্ছে হোয়াট। এখন আমরা করি, পি হচ্ছে 100, এভাবে না যাই আমরা এভাবে দেখো, আমরা আর যেহেতু বের করব, আই যাবে উপরে, নিচে যাবে পিএন। আর একটা জিনিস আমাদের বাকি রয়ে গেছে দেখো, বছর, এন ইজ ইকুয়াল টু কত, 6 বছর। এই যে 6 বছর, এটা বাকি আছে। আর তো হোয়াটই। তাহলে আমাদের কথা হলো আর ইজ ইকুয়াল টু, আই ইজ ইকুয়াল টু পি এন। এটা আয় মুনাফা, তাহলে কত পাইলাম, 100। পি হচ্ছে 100, এন হচ্ছে 6। এটা কাটা, উপরে থাকে কত, 1/6। এই পাইলাম। আর তা মুনাফা আসলে 3 গুণ হবে। দ্বিতীয় অংশ আমাদের, প্রথম অংশ আমরা করে গেছি, এবার দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে এখানে লিখি, আমি একটু ইজিলি ভাবে করার চেষ্টা করতেছি, আমরা একটু অন্যভাবে একই পদ্ধতি অঙ্কটা খেয়াল করে যাচ্ছি। আই ইজ ইকুয়াল টু পি এন আর। এখানে আমাদের কি কি আমাদের আছে, আমরা আসল কত ধরছি, আসল হচ্ছে পি ইজ ইকুয়াল টু 100। মুনাফা আসলে এখানে আবার কত হবে, মুনাফা আসলে কত হবে, এই যে কত, 3 গুণ। কত গুণ, 3 গুণ। তো 3 গুণ যদি হয়, 100 গুণ 3 কত হয়, 300 টাকা। তাহলে মুনাফা কত, 300 বিয়োগ কত, একই পদ্ধতিতে 100 কত হয়, আসল 200 টাকা। এটা পেলাম মুনাফা। এখানে আবার এন আর শতকরা হার 1/6, এটা আমাদের দেওয়া আছে পার্সেন্ট। আর এন আমাদের হচ্ছে হোয়াট, এটা আমাদের বের করতে হবে। এখন আমরা অঙ্কটা করে দিচ্ছি। তাহলে দেখো, আর রেখে দিলাম, সরি আমাদের এন রেখে দেব, কেন
আমাদের এন এর মান কত বছর, এন রেখে দেবো, আই যাবে উপরে, নিচে যাবে পি আর। আই কত, মুনাফা পেলাম কত এখানে 100 টাকা, আর পি কত, মুনাফা পেলাম 200 টাকা, সরি, পি হচ্ছে 100। আর শতকরা হার কত, এখানে আমাদের কত, 1/6, ভাগ উল্টে যায় কি হয়ে যায়, গুণ হয়ে যায়, উপরে হবে 6, নিচে হবে 1। আমরা লিখতে পারি, বুঝতে পারছো? আর এর মান যদি 1/6 হয়, এটা ডিভাইড আকারে আছে, ভাগ উল্টে যায় কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে, উপরে গেছে 6, নিচে হইলো 1, তাহলে কত হয়, এই 0 0 কাটা, 6 দুগুনি কত, 12 বছর। অতএব আগে চাইতে কত, মুনাফার হার, সুতরাং মুনাফার হার হইল 1/6 এবং বছর সময়, সময় কত, 12 বছর। এই হচ্ছে আমাদের উত্তর। আসলে অঙ্কটা খুব ইজি এবং অনেক ইম্পর্টেন্ট, তোমরা একটু বারবার করার চেষ্টা করবে। এর আগেরটাও বলে দিছি, আর 16 নম্বর, এর পরবর্তী গেলে অঙ্কটাই 3টা অঙ্ক এই অধ্যায়ে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, নেক্সট পরবর্তী গেলে অঙ্ক দেখো। সুতরাং 12 বছর, তা 12 বছরে যদি এটা হয়, দেখা গেল কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। সুতরাং লিখবো কি, 12 বছরে মুনাফা আসলে 3 গুণ হবে, 3 গুণ ধরা যাচ্ছে হবে। ওকে, এ পর্যন্তই আমাদের জানতে চেয়েছে। না, পরবর্তীকালে অঙ্ক, এবং আজকের মধ্যে এখানেই আমাদের অঙ্ক শেষ করব 17 নম্বর অঙ্ক দিয়ে। কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসলে 5,600 টাকা এবং মুনাফা আসলে 5-এর 3 অংশ মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। সেম একটা আমাদের অঙ্ক আছে, তোমরা কি জানো? এরকম একটা অঙ্ক আছে, উদাহরণ 6, সেমই অঙ্ক, কিন্তু এটার মধ্যে চাইছে সময় নির্ণয়। আর উদাহরণের যে অঙ্কটায় তোমরা একটু দেখে নাও, সেটা চাইছে যে আমাদের আসলে মুনাফার হার, এখানে মুনাফা আসলে দেওয়া আছে। এই অঙ্কটার মধ্যে এতটুকুই তফাৎ, কিন্তু সেম একই রকমের। তা আমি অঙ্কটা করে দিচ্ছি, আর এখান থেকে 16 17, এর আগে একটা বলছি, এই অঙ্কটা ইম্পর্টেন্টের মধ্যে অন্যতম একটি, খুবই গুরুত্ব দিয়ে করবে, সৃজনশীল পরবর্তীকালে অঙ্ক আমার পাবে। অতএব দেখা যাক, তাহলে আমরা একটু ভিন্ন মতে করি, মনে করি এখানে দেখো মুনাফা আসলে দেওয়া আছে, কিন্তু আসল তো দেওয়া নাই। মনে করি আসল 100 টাকা, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, বুঝতে পারতেছো? কেননা আসল যদি আমরা ধরে নেই, তাহলে আমরা লিখতে পারবো তাহলে মুনাফা হবে কত। অতএব লিখি, সুতরাং 100 টাকা হলে মুনাফা কত হবে, 100 এর কত, এই যে দেওয়া আছে একটা অংশ, 5-এর 2 অংশ। কত অংশ, 5-এর 2 অংশ। কত লেখা যায়, 5 কুড়ি 100, কুড়ি দুগুনি কত, 40 টাকা। আমি একটু আগের নিয়মে করার চেষ্টা করব, যে এখন লিখবো, আমরা জানি, এখন আমার জানতে চাইছে সময়, এটা সোজা আমি ইজি ভাবে যাচ্ছি। আমরা জানি উদাহরণ 6 যেভাবে করছে বইতে দেওয়া, ওইভাবে আমি একটু যাচ্ছি না, এটা যেহেতু সময় চাইছে, আমি দেখতে পাচ্ছি ইজিলি করলেই আমাদের হয়ে যায়। তো
এখন লিখবো আমরা জানি I is equal to PNR। বুঝতেই পারছো, এনটা যদি এখানে আনা হয়, আইটা উপরে যায়, নিচে যাবে পি আর, যেহেতু এন চাইছে, যেহেতু কি আমাদের এন মানে সময়, তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো, আমাদের কি কি লাগবে এখানে, পি কত দেওয়া আছে 100 টাকা, আই লাগবে মুনাফা হলে 40 টাকা, আর কি লাগবে, আর শতকরা হার কত, আর কত দেওয়া আছে, শতকরা হার আমাদের 8 টাকা হলে, শতকরা হার কত 8 টাকা, 8 টাকা হলে 8% বা কত 8/100, বা এটাও লেখা যায় কত 0.08, এটাও লেখা যায়। তাহলে এখন দেখো পরবর্তীকালে অঙ্ক আমরা বাকিটুকু করে দিচ্ছি। আই কত পাইলাম 40 টাকা, এন কত 100 টাকা, শতকরা হার কত 0.08। তাহলে এই 0 আমাদের কাটলাম, এই 10 দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে আমাদের কত আসে, কত 4, উপরে থাকে 4, নিচে আছে এখন পর্যন্ত, এটা যদি গুণ করি 0.8 আসে, দশমিক পুরো আমাদের ওঠে না। এটা যদি আমাদের 5 বছরই আমাদের চলে আসে, কত আসে 5 বছর। এটা একটা বিকল্প পদ্ধতি, একটু দেখতে পারো, 40, 100, 8, 100, এটা কাটা, পাঁচাটা কত 40, এভাবে করলো, এই 100 কাটা, পাঁচাটা কত 5, 8 তো কমনই গেছে, পাঁচাটা 40, এটা দিয়ে ভাগ করলো, এটা হয় এটা হয়, আমি পাশে করে দিলাম, অ্যাজ উইশ, তোমরা যেভাবে ইচ্ছে করতে পারো, সরাসরি এটা নিয়েও আমরা করতে পারি। তাহলে উত্তর দাঁড়ায় কত 5 বছর, অতএব এটাই আমাদের সময়, কত উত্তর 5 বছর। এ পর্যন্তই আজকে। তাহলে আমি বলে দিলাম আজকের পর্বটাই আমাদের 2.1 অনুশীলনী এক্সারসাইজ অঙ্ক আজকেই আমাদের এখানে শেষ। পরবর্তী অঙ্কটা পারবে তোমরা একেবারে ইজি। আর আজকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো সেগুলো বলে দিছি, 13, 14, 16, 17, উদাহরণ 6, এগুলো হলো সবচেয়ে বেশি অঙ্ক ইম্পর্টেন্ট, এগুলো সৃজনশীল প্রত্যেকটা অঙ্কই পাবে। আর সৃজনশীল আমার সাজেশন অঙ্কগুলো পাবে, সাজেশন আকারে দেওয়া হবে, 2.1 এবং 2.2 মিলিয়ে আমরা সাজেশন তৈরি করে এটা আমরা করাবো এবং দিয়ে দেবো, তোমাদের করার চেষ্টা করবা। আশা করি এ থেকে তোমাদের সফলতা চলে আসবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।